দুটো প্রশ্ন। বৃহত্তর বাম বলতে আমরা বুঝি বামফ্রন্টের মধ্যে যে সমস্ত দলগুলো আছে, সেই শরিক দলগুলোর বাইরেও যারা বামফ্রন্টের বাইরে আছেন, অথচ বাম শক্তি, তারাও সবাই তাদেরকে যুক্ত করার চেষ্টা করছি। এবং তার মধ্যে অবশ্যই আমাদের শুধুমাত্র উপনির্বাচন নয়, এর মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, এই যা পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে, যুদ্ধের ব্যাপারে যা হলো, আমরা দেখলাম সিপিআইএম এর লিবারেশনও আমাদের সঙ্গে একসঙ্গে আছে। বৃহত্তর বাম বলতে শুধু সিপিআইএম এর লিবারেশন নয়, আরো সিপিআইএম এর নামে আরো অনেকগুলো ফ্যাকশনস আছে, গোষ্ঠী আছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তারাও নানান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বা করার ইচ্ছা প্রকাশ করেছেন। বাম দলগুলোর কথা বললাম, দুটো প্রশ্ন বললাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আইএসএফ থাকবে কিনা, কংগ্রেস থাকবে কিনা, সেটা নির্ভর করছে তাদের অবস্থানের উপরে। যতক্ষণ তারা বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থান অবলম্বন করবে, সবসময় তারা থাকবে, আসবে, সবসময় তারা থাকবে, সবসময় তারা আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের অবস্থানের উপর দিয়ে এবং যে ইস্যুগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে, সেখানে স্থানীয় স্তরে অনেক জায়গায় তারা যুক্ত হচ্ছে। আবার রাজ্যগতভাবে আমরা আন্দোলন সংগ্রামের জন্য চটজলদি কোনো ফর্মুলা নেই, কারণ এটা কোনো প্ল্যাটফর্ম নয় যেখানে বিভিন্ন দিক দিয়ে ট্রেন ছাড়বে। একটা নির্দিষ্ট অভিমুখে ছাড়বে, এবং সেটা হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী। আসলে কেউ নেই বিরোধী দলনেতা, সেটা বলো। আজকে আদালত বলেছে, আজকে যে রাজ্য সরকারের সওয়াল ছিল পরিযায়ী শ্রমিক নিয়ে, ক্ষেত্রে আদালত বলেছে যে পরিযায়ী শ্রমিকদের আটক যে করা হচ্ছে, যদি সন্দেহ হয় তাহলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ তো করা যেতেই পারে, না হলে তো তারা কোথায় হারিয়ে যাবে, তাদেরকে খোঁজ পাওয়া যাবে না যারা অবৈধ। আমরা আগে এখানে বলেছি পরিযায়ী শ্রমিকদের আটক করা যায় সন্দেহ করে, তার জন্য ডিউ প্রসেস অফ ল আছে। এটা কি বজরং দল, সংঘ পরিবার, পুলিশ কি হামলা করতে পারে, মারতে পারে, মাথা ভাঙতে পারে, পা ভাঙতে পারে? কোন আইনে বলেছে? কোন সুপ্রিম কোর্ট বলেছে? কোন হাইকোর্ট বলেছে? যদি কারো কোয়েশ্চেনে ডাউটফুল হয়, তাহলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেখানে যদি তার প্রাইমা ফেসি যদি মনে করে কিছু আছে, তাহলে তাকে আটক করতে পারে। এক্ষেত্রে কি হয়েছে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে আগে ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে, তারপরে ধরে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে ধরে ধরে তুলে নিয়ে ওখানে ভর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাগজপত্র দেখতে অস্বীকার করেছে। আবার যদি কাগজপত্র দেখেছে, বলেছে এটা বাংলাদেশি কাগজ, পশ্চিমবঙ্গের কাগজকে বাংলা ভাষায় লেখা আছে বলে। আর এটা তো পরিযায়ী শ্রমিক এখন না। আমি যেটা বললাম, নয়ডাতে রোলার স্কেটার কম্পিটিশনে স্কেটার গিয়েছিল 14 বছরের ছেলে, এই বাংলা, তার বাবার সঙ্গে গিয়েছিল, ভাষা নিয়ে বলেছে তুই বাংলা ভাষায় কথা বলো মানে তুই বাংলাদেশি। এখন যেখানে সুপ্রিম কোর্টে যে ইস্যুটা নিয়েছে, তার থেকে ইস্যুটা অনেক বেশি লার্জার প্রোফাইলি, এখানে ল্যাঙ্গুয়েজকে ধরে, রেসকে ধরে তুমি ভিক্টিমাইজ করছো। নোডাল এজেন্সি তৈরি করতে বলেছে, নোডাল এজেন্সি থাক, তারা দেখবে। আপনারাও যে দাবিটা করেছেন, এটা পুরোটা রায় না দেখলে আমি বলতে পারবো না, এগুলোর মধ্যে ক্যাচ আছে। এইভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশে আস্তে আস্তে আসামের ডিটেনশন ক্যাম্প, এনআরসি এগুলো হয়েছিল। নোডাল এজেন্সি মানে কি, ফরেন ট্রাইব্যুনাল, সেটা একটা আসাম অ্যাকর্ডের একটা বিশেষ ধারা ধরে হয়েছিল। এবং এটা আইনজ্ঞরা বলতে পারবেন, আর আমাকে গোটা রায়টাকে দেখে বিশ্লেষণ করে বলতে হবে। আমি তুমি বলতে পারি যে কে নোডাল এজেন্সি হবে। এর মধ্যে আমাদের তো ফরেনার্স অ্যাক্ট আছে, কিন্তু বিষয় তো সেটা নয়। আমাদের এখানকার আসামের মানুষ, মালদার মানুষ, বীরভূমের মানুষ, মুর্শিদাবাদের মানুষকে ঠেলে ঠুলে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কে পাঠাবে? পুলিশের এখতিয়ার আছে, সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। স্মাগলার ধরতে পারে না, গরু পাচার আটকাতে পারে না, চুরি আটকাতে পারে না, ট্রাফিকিং আটকাতে পারে না। তুমি ধরে কাউকে, আমি কালকে তোমার ইজ্জত, তোমার মনে হলো তোমার ভাষা শুনে তারপর তোমাকে গিয়ে ফেল দিয়ে আসবো, সে কি বিচারক? প্রত্যেকটা আমাদের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা দায় এবং দায়িত্ব ভাগ করা আছে। পুলিশের ভূমিকা এটা নয়, বিএসএফ ভূমিকা এটা নয়। বিএসএফ কি করেছে? মহারাষ্ট্র থেকে ধরে নিয়ে এসে বাগডোগরা ক্যাম্পে নিয়ে এসে তারপরে গিয়ে সীমানা দিয়ে পুশ করে দিয়েছে। স্পেশাল প্লেনে করে আমাদের থেকে তুলে নিয়ে এসে আগরতলা নিয়ে গিয়ে পুশ করে দিয়েছে। কোস্ট গার্ডের বোটে করে নিয়ে গিয়ে, বিএসএফ এর বোটে করে নিয়ে গিয়ে সমুদ্রে নামিয়ে দিয়েছে। এই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যে একটা সিভিলাইজ সোসাইটিতে আইনের শাসন থাকলে সেখানে সাংবিধানিক এবং আইনের কিছু নির্দেশ আছে, সেই মতো করতে হবে।
এখন যা করা হচ্ছে সম্পূর্ণ বেআইনি ভাবে করা হচ্ছে, একটা ভয় এবং আতঙ্ক তৈরি করার জন্য করা হচ্ছে। আমরা বলছি যদি বিদেশি থাকে তার শনাক্তকরণের প্রক্রিয়া আছে, তারপরে তার ডিউ প্রসেস অফ ল তাকে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।